থেকে বেরিয়ে যত বেকার রয়েছে, এইভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাক্ষেত্রে যদি ক্রমান্বয়ে বেকারত্ব বাড়াতেই থাকে, তাহলে এই দেশটাকে এই বেকারত্বের বোঝাকে নিয়ে আমরা কোথায় যাবো একবার ভেবে দেখুন। সেই জন্য আমাদের শিক্ষাকে মূলত কার্যকরী শিক্ষা ব্যবস্থা আসতে হবে। এর আগে আলোচনা হয়েছিল, আমি যখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুলকে নিয়ে যাওয়া, সেই কাজটি এখনো হয়নি। 8 থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত হাই স্কুল গ্রাজুয়েশন, যেটা উন্নত বিশ্বে রয়েছে, 1 to 12 পর্যন্ত হাই স্কুল গ্রাজুয়েশন। আমরা তো একই পৃথিবীতে বাস করছি, রাষ্ট্র পৃথক হতে পারে, কিন্তু শিক্ষা তো হলো কমন কমোডিটি। এটা তো কোনো স্পেশাল বাংলাদেশের জন্য সেপারেট কমোডিটি হতে পারে না। এই শিক্ষাকে আমাদের এই গ্লোবাল ভিলেজে আমাদের শিক্ষাকে সকলের সাথে সমন্বয় মিলিয়ে তো চলতে হবে। আজকে স্বাধীনতা 54-55 বছর পেরিয়ে যাচ্ছি, আমরা কি সেই স্তরে যাওয়ার চেষ্টা করছি, না রুটিন ওয়ার্ক করছি? এই বিষয়টি আজকে আমাদের কাছে বিশাল প্রশ্ন। আর রুটিন ওয়ার্ক করা যাবে না, আমাদের করতে হবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, নিড বেসড এডুকেশন, যেটা আমাদের সত্যিকার একটা প্রয়োজন। এখন আসা যাক প্রাথমিক স্তরে শিক্ষকদেরকে কিভাবে তৈরি করতে হবে। আমরা জানি কনসালটেন্টরা অনেক কথা বলে, এবং এই কনসালটেন্টরা কনসালটেন্সি দিচ্ছে, এবং প্রজেক্টের পর প্রজেক্ট আমরা করছি, কিন্তু অভাব নেই প্রজেক্টে। এই প্রজেক্ট শেষ হচ্ছে, ওই প্রজেক্ট আসছে, এই পিডি আসছে, ওই পিডি যাচ্ছে। আমি নিজেও 5 বছর মন্ত্রী ছিলাম, যদি এই মন্ত্রণালয় নাই, সবসময় বসে বসে চিন্তা করছি, ভাবছি প্রত্যেকের জীবনেই সবাই কিছু না কিছু করার প্রয়োজনীয়তা রয়েছে। যেটা আমি ভেবেছিলাম বলেই আমি রাজনীতিতে এসেছিলাম, এবং আমার নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমি বাংলাদেশে থেকেছিলাম। কিন্তু বিগত 17টি বছর আমি গবেষণা করে দেখেছি আমাদের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না। নিজেও ছিলাম, কিন্তু আমি কোনো পরিবর্তন পাইনি। ক্রমান্বয়ে আমরা যেন নিচের দিকে চলে যাচ্ছি। তো এভাবে কি আমরা যেতে পারি? নিশ্চয়ই না। তাহলে আমাদের শুরু করতে প্রাথমিক স্কুল থেকে, বেস লেভেল থেকে। কোথাও গেলে বলে আমাদের এই নেই, সেই নেই, ওই নেই, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার নেই। শিক্ষকরা বলবে তাদের বেতন নেই, তাদের সুবিধা নেই, কিন্তু প্রোডাক্টিভিটির কথা কেউ বলছে না। কিন্তু আমরা যদি আমাদের পূর্বপুরুষের ইতিহাসে চলে যাই, তখন দেখব শিক্ষকরা তাদের চাহিদার কথা বলতো না, তারা বলতো তাদের সন্তানরা, তাদের ছাত্রছাত্রীরা যেন উচ্চ শিক্ষিত হয়। শিক্ষকদের ভিতরে সার্থকতা হতো তখন যখনই তার সন্তানের, তার ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হতো। আমি গল্প শুনেছিলাম, আমি মন্ত্রী থাকার সময়ে আমার এই এলাকার একজন হেডমাস্টার, তিনি এসেছিলেন সচিবালয়ে। তো তিনি আমার রুমে আসার আগে বারবার কেবল ওনাকে পা ধরে সালাম করছিল। এই গল্পটি আমাকে করেছিলেন তিনি। তার জীবনে যে কত আনন্দ বলার নেই, কিন্তু তিনি কখনো বলেননি যে আমি এই সুবিধা চাই, ওই সুবিধা চাই। শিক্ষকতা একটি মহান পেশা, এই পেশায় আমাদের আত্মনিয়োগ করতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। প্রাথমিক স্কুলের শিক্ষকরা যদি চিন্তাই করেন যে না, আমাকে বেতন ঠিক হলো না, আমি ছাত্রছাত্রীদের ঠিক মতো দেখতে পাচ্ছি না,